ডিজাইনিং নিয়ে পড়াশোনা করবো এটা আমার কখনো ড্রিম ছিল না, বাট এটা ছিল যে আমি ডিজাইনিং এর কাজ করব। ছোটোবেলা থেকে আসলে আমার ফটোগ্রাফি তারপরে পেইন্টিংয়ের উপর একটা মানে খুবই হ্যাবিট ছিল। আমি ক্লাস 3 থেকে পেইন্টিং করি, টিচারের কাছে গিয়ে শেখা বা তারপরে আবার অনেক সময় গান টান নিয়েও অনেক ইয়ে ছিল। বাট স্টার্টিংটা ওইভাবে হওয়ার পর থেকে যখন দেখা যায় একটু বড় হয়ে যাই, 7-8-এ পড়ি, তখন মানে পেইন্টিংয়ের ব্যাপারটা খুব মানে আকর্ষণ করতো আমাকে। হুট করে একদিনকে দেখলাম যে জার্সি উৎসব একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ক্যাম্পাসে, স্টুডেন্টরা আঁকাআঁকি করছে। তো তারপর একটা ডিজাইন আমি হুট করি একদিন রাতে বসে, হয়তো বা সারা রাতেই, এটা সবাই জানে যে একদম খুব শর্ট টাইম 8 ঘন্টা একটা ডিজাইন করে আমরা জমা দিই, এবং ফাইনালি গিয়ে দেখা যাচ্ছে ওই ডিজাইনটাই কম্পিটিশনে চলে আসে, এবং 4000 জনের মধ্যে ওইটাই ফার্স্টে 100 জনের মধ্যে ছিল, এবং 100 জন থেকে আবার 4-5 কম্পিটিশন করে আমি চ্যাম্পিয়ন হই। জার্সি রিলেটেড কাজটা স্টার্টিং ওইখান থেকে শুরু হয় আমার। তারপরে থেকে আসলে বিসিবির সাথে জার্সি নিয়ে আমার যে জয়েন্টেড, ওইটা আসলে 2010-এর পরে থেকে। তারপর থেকে ট্যাগ হয়ে যায় আসলে বিসিবি জিনিসটা আমার মাথায় আসে যে না, বিসিবির জন্য আমার কাজ করতে হবে, নট ফর মাইসেলফ। আর কান্ট্রি যেহেতু জড়িত, আর লাল সবুজটা দেখলে না আমি কেমন যেন উইক হয়ে যাই। আমার যত কাজই থাকুক, এই টাইপের কোনো রিকুইজিশন যদি আমার কাছে আসে যে লিঙ্কন এখন এই ডিজাইনটা করতে হবে, আর বিসিবিতে অনেকগুলো ডিজাইন হয়ে গেছে এখন। আমরা যখন 2011-এ কাজ করেছিলাম, তখন আমাদের ওই থিমটার নাম দিয়েছিলাম গর্জে ওঠো বাংলাদেশ। সো ওইখানে যেহেতু গর্জে ওঠার মতো বাঘের একটা আর্টওয়ার্ক ছিল, ওইটাই স্টার্টিং ছিল বাংলাদেশ টিমের জন্য, যে বাঘের অ্যাবস্ট্রাক্ট ফর্মটা আমরা বুকে নিয়ে চলে আসছি। 2014-এর T20 ওয়ার্ল্ড কাপের থিম ছিল স্বাধীনতা, এবং ওখানে আপনি কালারগুলো দেখলে বুঝবেন যে একটু গ্রেডিং শেড করা ছিল, যেহেতু ব্লকবাস্টার ইভেন্ট ছিল T20 ওয়ার্ল্ড কাপ। সো ওই কাজ জাঁকজমকটা করতে আমাদের ডিজাইনটা ছিল একটু জাঁকজমকপূর্ণ। তারপরে আসে 15-এর ওয়ার্ল্ড কাপে। 15-এর আমার একদম প্ল্যানই ছিল যে এমন একটা কিছু পিক করবো যেটা দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করানো যায়। সো ওই সেন্স থেকে আসলে খুঁজছিলাম যে কোথায় গিয়ে কী করা যায়। অনেক চিন্তাভাবনা করার পর মানে মাথা ঠান্ডা করে দেখলাম যে সুন্দরবনের অনেক কিছু আছে যেটা নিয়ে একটা ক্যানভাস তৈরি করা যায়। সো আগে তো ক্যানভাস তৈরি করি, তারপরে তো জার্সিতে নিয়ে আসি। ওই ক্যানভাসের ক্ষেত্রে দেখা যায় যে সুন্দরবনের কার্ভ লাইন, তারপরে নোনা মাটির যে টেক্সচার, এই সব কিছু মিলেই যখন একদম ফাইনাল সেট আপে আসে, তখন এটার নাম দিই আমরা সুন্দরবন। যেহেতু আমি বাংলাদেশের ডিজাইনার, বাংলাদেশি আমার টিম, সো আমি কাজ করি কিন্তু অবভিয়াসলি মাথায় রাখি যে লাল সবুজ থাকবে 100%, বাট এখানে একটা এমন কিছু তুলে নিয়ে আসতে হবে যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সো এখানে একটা মানে দেশের একটা রিপ্রেজেন্টেশন চলে আসে, আমার একটা মধ্যে একটা কাজ করে যে না, এটা আমার কান্ট্রি, আমার দেশ। সো ডিজাইনটা একটু মানে লুক্রেটিভ হলে সেটা আসলে সবাই বলবে যে না, এই ডিজাইনটা কেন করা হয়েছে। যেমন ধরুন আপনি বাঘের আর্টওয়ার্ক, এটা ফিক্সড হয়ে গেছে আমাদের, যে বাঘের একটা আর্টওয়ার্ক আমরা রাখি, এটা রয়্যাল বেঙ্গল টাইগার, এবং আমাদের যেহেতু টাইগার আমরা, সো সব কিছু মিলে এটা থাকে। তো থিম নিয়েই কাজ করি আসলে। আমার আম্মু আমাকে 24/7 মানে যাবতীয় সব কিছু সাপোর্ট করতো। যেহেতু আমি অন্য একটা ইউনিভার্সিটিতে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি ট্র্যাক করে আবার আমার শান্তবাণী ইউনিভার্সিটিতে এসেছি শুধুমাত্র ডিজাইন নিয়ে কাজ করার জন্য। এটা আমার একদমই ব্যক্তিগত ইচ্ছা থেকে। তো তারপরেও দেখা যাচ্ছে আব্বু আম্মু সবাই খুব সাপোর্ট করতো। আমার কিছু ফ্রেন্ড ছিল, তারা আমাকে আসলে এই সাপোর্টগুলো দিয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ডিজাইনিংয়ের ব্যাপারে যখন এসেছি, তখন 2004-এর দিকে আমি একটি স্কুলে আর্ট শিখতাম, মানে একদম পেইন্টিং স্কেচিং শিখতাম। তো জি আঙ্কেল, টুটুল আঙ্কেল, যারা মানে ওনাদেরকে আঙ্কেল বলে ডাকতাম, ওনারা ছিলেন, ওনারা আমাকে খুবই ইন্সপায়ার করতো আঁকাআঁকির ব্যাপারগুলোতে, এবং বেসিক যে ডিজাইন ড্রয়িংগুলো ওখান থেকে শিখে আসলে ওনাদের ব্যাপারগুলো ছিল, অনেক বড় মানুষ ছিল, ওনাদের সাথে কাজ করতে করতে আসলে আমার ইন্সপিরেশনটা বেড়ে যায়। দেন আমার ফ্যামিলি, আর এখন আসলে সবাই মানে আমি যেখানেই যাই সেখানেই আমাকে সাপোর্ট করা হয় অ্যাজ এ ডিজাইনার হিসেবে। তো এগুলো আসলে বেসিক ইন্সপিরেশন, এগুলো আসলে মানুষকে সামনে আগানোর পথ দেখায় যে কীভাবে তুমি সামনে এগিয়ে যাবে। আর এত মানুষের ভালোবাসা, এটা নিয়ে কাজ করতে আসলে অনেক ভালো লাগে। যতদিন বাংলাদেশ টিম চাবে যে আমার কাছ থেকে আমার ডিজাইন নিয়ে কাজ করার সুযোগ তারা দিতে, ততদিন বাংলাদেশ টিমের জন্য আমি কাজ করবো।
যাদেরকে দেখে মোটিভেটেড, লাইক আমি যাদের সাথে কাজ করতাম সেই পার্সপেক্ট থেকে বলবো যে আমার একজন টিচার ছিলেন চন্দ্রশেখর সাহা, বাংলাদেশের অনেক বড় মাপের একজন ডিজাইনার। সো উনি আমাকে সবসময় বলতো, লিঙ্কন পথে হাঁটতে গেলে হোঁচট খেতেই হবে, আর হোঁচট খেয়েই উঠতে হবে। তুমি যদি হোঁচট খেতে পারো তাহলে তুমি একদিন দাঁড়াবা। সো ওনার কথাগুলো খুব কাজে দিত। আর অন্য ক্ষেত্রে বলবো যে আমি যেহেতু স্পোর্টস নিয়ে কাজ করি, আমি প্রত্যেকটা প্লেয়ারকেই দেখি যারা লাইক ধরেন ইনজুরির সঙ্গে যুদ্ধ করে আবার ফিরে আসছে খেলায়। সো ওইগুলো দেখে আসলে মোটিভেশন হয় যে না, আমরা যত বাধাই থাক, যত ঝামেলাই থাক, আমরা আমাদের কাজগুলো ঠিকভাবে করলে আমরা ইনশাল্লাহ একদিকে দাঁড়াতে পারবো। সব ক্ষেত্রে কিন্তু ডেডিকেশনটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমি কি করবো সেটা আমার পিছনে, আমার কাজের জন্য আমার আস্থাটা থাকতে হবে, যে আমার যত বাধাই থাকুক, যত ঝামেলাই থাকুক, আমাকে টেক ওভার করে সামনে যেতে হবে। সো এটার জন্য যারা প্রিপেয়ার্ড বা প্রস্তুত আছে তারা অবশ্যই এই ডিজাইনিং লাইনে বা এই ক্যারিয়ারটাকে নিতে পারে এবং তারাই কিন্তু এগোতে পারবে। আর তাদের জন্য আমাদের ওয়েলকাম, যে তোমরা সামনে আসো, তোমরা আমাদের সাথে কাজ করো এবং আমাদের জায়গাটা আরো বড় হোক।